সুতরাং যতদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিগন্তে সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে ডুববে, ততদিন পর্যন্ত এই শহীদ আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে কোন জালেম যদি কোরআন বিরোধী কোন আইন পাশ করতে যায়, যদি ডাক আসে আরেকবার বখতিয়ারের ঘোড়ায় চড়ে তিতুমিরের বাঁশ নিয়ে ময়দানে দাঁড়িয়ে মুগ্ধের মতো পানির বদলে রক্ত দেওয়ার ডাক আসবে, এই গাইবান্ধার শহীদপুর হক মাহমুদের উত্তরসূরিরা কারা কারা কোরআনের রাস্তায় কোন রক্ত দিতে আবার প্রস্তুত রয়েছে? কি হাত তুলে আল্লাহকে দেখাও, কি হাত তুলে আল্লাহকে দেখাও, কি হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার বন্ধুগণ খুব খেয়াল করে সম্মান মনোযোগ দেন। আল্লাহ পাক বলে, বান্দা তোমাকে এত সুন্দর করে বানালাম, এর পিছনে কিন্তু কোনো পীরের কোনো অবদান নাই, কোনো বক্তার কিন্তু কোনো অবদান নাই, কোনো নেতার কিন্তু কোনো অবদান নাই। আপনাদের বলতে হবে এক ফোঁটা না তার বীর্য থেকে এত সুন্দর করে যিনি আমাকে, আপনাকে আর আমার মুরব্বীকে, আপনাদের সবাইকে তৈরি করেছে, বলতে হবে সকলে আঙ্গুল তুলে বলেন, যিনি তৈরি করেছেন, আমাদের বানিয়েছেন, 16 আনা অবদান যার মুসলমান, বলেন তো তিনি কে? আরো করে বলেন আল্লাহ। তিনি হলেন রব। এক ব্যক্তির সাথে রব। রব কাকে বলে? তারবিয়াতু শাই ইলা কামালিহি শাইয়ান ফা শাইয়া। তাফসীরের কথা আছে রব হলো নাই থেকে যিনি পরিপূর্ণতা দান করেন, তিনি হলেন রব। সুবহানাল্লাহ বলেন। নাই মানে আগে ছিলেন আপনি মাটি, মাটির ভিতর থেকে হলেন ধান, ধানের ভিতর থেকে হলো খাবার, সেই খাবার আপনার বাবা খাইলো, বাবা খাওয়ার পরে শরীরে রক্ত হলো, সেই রক্ত বীর্য হলো, সেই বীর্য থেকে আপনি হলেন। তাহলে নাই থেকে যিনি এত সুন্দর করে তৈরি করলেন, সবাই বলেন তিনি কে?